কিরে মায়ের খবর কি ক? কেমন আছে মাইয়া? কেমন আছে? দেখলা তারে কি কইলে সে? আমার কথা জিগাই নাই? আর তোমার যে কইলাম কয়টা দিনের লিগা মাইয়ারে বাসায় লই আইতে আনলা না কেন? কোন চুপ মাইরা আছো কেন? কিরে চুপ মাইরা আছোস কেন? আসস যে কি খবর ক ক ক। মায়ের লগে তো সাক্ষাৎই হয়নি। দিদিমার লগে সাক্ষাৎ হয় নাই? গেল কই? তার মানে মাইয়ার কোনো খবর তুমি আনতে পারো নাই কেন? দিদিমণির বাসা থেকে কই গেল সে? কই গেল? এই আরে দিদি ভাইয়ের কোনো বিপদ হয় নাই তো? চুপ করে আছোস কেন? কি হয়েছে? মেলা খবর আছে, এর লিগে একটু দম লইয়া লইতাছি। মেলা খবর মানে? হ্যাঁ কও না। তার মানে ওই ঢাকা শহরে কোনো গন্ডগোলের মধ্যে মাইয়া পুরা সাহিত্যের বিপদ হয়েছে। তাই খালি সাধ্যের বিপদ, সাহিত্যের বিপদ হয়েছে। মাইয়ার বিপদের লিগে আমি এইভাবে থাকতাম না, এইভাবে কথা বলতাম। ঘটনাটা খুলে কবি তুই কি চুপ করে আছো? ক ক। মাইয়া ভালোই আছে। দিদিমণিকে বাসায় নেই। দিদিমণির কোন এক আত্মীয় আছে অন্য গায়ে, বিপদ দেখে মাইয়ারে হেই গায়ে টিয়া রাখছে। লগে বকু আছে। বকু আছে? কোন 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 গায়ে? অন্য গায়ে গেল কেন? আমগো গায়ে তো আইতে পারতো বকুর লাগে। সেই কথা তো আমি কইয়াই আইছি। কারে কারে? সে এখন মেলা কাণ্ড। আমগো কাবুল শেখের বাইক না আছে না, পরে গিয়া দেখি হে তো এখন দিদিমণিকে বাসায় বয়া বয়া পাহারা দিতেছে। এই 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 কি কইতেছস তুই? হ্যাঁ মাথা নাই মনে নেই, কি কইতেছস? আমি তো কিছু বুঝি না, ঠিক করে ক কি কইতেছস তুই? আপা আপা আসল কথা এখন শুনল না। এইবার 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 ডাক্তার কর্তা যাইতে হইব, না কি আর কোনো উপায় নাই। কে? হ্যাঁ কইতেছস? তুই তো একই জায়গায় পড়ে রইছস। হ্যাঁ ঘুরে ফিরে একই কথা কইতেছস। মস্ত পণ্ডিত হয়ে উঠলি নাকি? হ্যাঁ ঢাকা শহর থেকে লোক কয়ে দিছি বুঝি? হ্যাঁ কর্তা বাবু গো দেশ ছেড়ে চলে যেতে গো। আপা এখন কথা তো কর্তার আর কি এর লিগে এখানে পড়ে থাকবো? মানে কি লেগে পড়ে থাকবো মানে? না মানে ওই তাগো একমাত্র বংশধর এ তো আর নাই। কি কইলা? কি কইলা তুমি? হ্যাঁ ঠিকই কই। আমি ওই দেখা করতে খবরখান লই আইছি। যেদিন ওই ঢাকা শহরে কলেজের মধ্যে গন্ডগোল হইলো, রক্তারক্তি মারামারি কাটাকাটি হইলো, ওই গন্ডগোলের মধ্যে পইরা ডাক্তার কর্তার ভাইস্তা একবার আমি না। আরে আমি যা শুনছি আইনা দেবো একদম খুন করে ফেলাবো। কিছু আটকা না তোর ঢকিলা ফেলাও। আর কইও না এই কথা তুমি আর কইও না। মহা মুশকিলে বললাম আমি কি খুন করছি নাকি? যা ঘটনা এখন ঘটছে এই কারণ কইলাম। কি করব? ওই তো একখানি বংশধর, হ্যাঁ যদি না থাকে তাহলে আর ডাক্তার কর্তারা এখানে থাকবো কি লিগা থাকবো? আমার কষ্ট হইতেছে ওই নতুন বউটার লিগা। এই মাত্র কয়েকদিন হইল শাদী হয়েছে, ওইটুকু বয়স, তার মধ্যে এই অবস্থা।
দেখামি না, আমি একখান কথা কই তরে। আমি কিন্তু ঢাকা শহরে গিয়া কয়েছি মাইয়ারে আর আমাকে ভাবি জামাইরে পাঠায় দিতে। ওরা হয়তো শিগগিরই আইব, আলে কিন্তু আর দেরি করুন না, ও সাথীটুকু দিয়া সারুন। এই কম বয়সে পোলা মাইয়া এক লগে থাকুন ঠিক না। এই জবুজা, এই তুই যে খবর খানা হচ্ছস, সে খবরটা প্রকৃত সত্য নাও হইতে পারে। যে এই কথাখান কইছে সেটা ঠিক নাও হইতে পারে, আল্লাহ কইতে পারে তো কথাটা। প্রকৃত সত্য আমি জানি না ঠিকই, এই সারা আর কি হইতে পারে। কত তারানের লিগা এই খবর খান ভালো কাম করব, এইটা রটে দিতে হইব। এই চুপ করে রইল কেন? কি জিজ্ঞাসা আব্বা তোমারে? কোনা চুপ করে রইল কেন? আব্বা, সে মানুষ তারে দেখছে, সরু চৌধুরী বলে শনাক্ত করছে, হ্যাঁ তো আর মিশা কথা কইব না। হ্যাঁ রইল আমাকে কাবুল শেখের ভাই না, হ্যাঁ সহপাঠী। আব্বা, আব্বা গো, ও আব্বা। কতরে আমি কি করবো? বউ, কতরে আমি কি করবো? ওনার সামনে খারাপ কি কইরা? কি করবো আমি? কি করবো? জানি না আব্বা, জানি না, আমি সত্যি কইতে পারব না। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আল্লাহ, কেন করলা তুমি এই কাম? কেন করলা? আল্লাহ, কেন করলা এই কাম তুমি? কি করবো? কি করবো? কি করবো? আমার যদি জিজ্ঞাসা আমি কি করবো? হ্যাঁ বউ, আমি কি করবো রে? কি করবো? রাজেশ্বরী, তোমার লগে আমার একখান কথা আছে, অতি গুরুত্বপূর্ণ কথা। আমার সোনার কোনো খবর পাইছো? আচ্ছা, যদি তাই হয় তাহলে এত সময় কও নাই কেন? কি গো, কও না। বাসার সকলে কত কত আনন্দ পাইতো, আমার সোনা মুক্তির দলে নাম লিখাইছে। আচ্ছা, তার লগে একবার দেখা করা যায় না? আমি শুধুই জানতাম সে ভালো আছে কিনা। রাজেশ্বরী, তুমি তো আমার কথা কান কইতেই দিলা না। ও, তার মানে আমার সোনার বিষয়ে কোনো কথা না, তার কোনো খবর পাও নাই? সোনার কোনো খবর পাইলে আমি সেই খবরটা সবার আগে দাদারে জানাইতাম না? কিন্তু মন যে এত যুক্তি বুদ্ধি কিছুই মানে না। সকল সময় মনে হয় এই বুঝে আমার সোনা আইয়া পড়বো, খাইয়া কইব মা, মা আমারে খাইতে দাও, মা আমার খিদা পাইছে মা। রাজেশ্বরী, কাইন্দো না রাজেশ্বরী, চোখের জল ফালাইও না। তোমরা তো চোখের জল ফালাইতে পারো, আমরা পারি না। কিন্তু বুক খান যে ফাইটা যায়। মনের মধ্যে সবসময় এই কথাখান ভাবো যে
পোলায় আমাকে দেশের প্রয়োজনে দেশের বিপদে দেশের পাশে দাঁড়াইছে, তাইলে দেখবা মনের ভিতরে কষ্টের লগে লগে একখান অতি বড় প্রশান্তিতে মনটা ভরে গেছে। কিন্তু সেই কথা তো তুমিও নিশ্চিতভাবে জানো না। তুমি ধৈর্য লইছো, আমরা সকলেই ধৈর্য লইছি। আমগো সোনা যুদ্ধে গেছে, যদি তা না হয়, যদি আমগো সোনা না না রাজেশ্বরী, এই কথা কইও না, এই কথা খান মনেও আইনো না। মনের মধ্যে বিশ্বাস খান রাখো, আমগো সোনা বাইসে আছে, তারে বাইসা থাকতেই হইল। এই বিশ্বাস লই হয়তো বাইসা আছে। কি কথা কইবা কইতাছিলা? এখন কথা কমু, কথা খান পাঁচ কান করা যাব না। কথা খান কি? আমগো বাসায় কয়েকজন মুক্তির লোকরে কিছুদিনের জন্য আশ্রয় দিতে হইব। মুক্তির লোক আমগো বাসায় আশ্রয় লইব? হ, আমার নিকট খবর খানাইছি, আর এমন মানুষ কইছেন যে তার কথা খান ফেলানো সম্ভব না। তাছাড়া এই পবিত্র কর্তব্য পালনের সুযোগ পাইয়া আমি তো নিজের ধন্য মানতাছি। তবে ওই যারা আসবো তাকে পরিচয় দিতে হইব অন্যভাবে। অন্যভাবে মানে? মানে কইতে হইব হ্যাঁ আমাকে পরিচিত কিংবা আত্মীয়। তো এই বাসার কামের লোকগুলান হইতে সাবধান ছোট। এরা হয়তো কিছু না বুঝেই বাইরে আলোচনা করলো, আর তাকে মাধ্যমে হানাদার বাহিনীর লোকেরা খবর পেয়ে গেল। আমগো বাসার খবরের লেগে তো আর অধিক দূরে যাওয়ানোর দরকার নাই, বাসাই তো। শুনতেছিলাম জব্বর নাকি ঢাকায় গেছে কিরণের খোঁজ পাওয়ানোর লিগা। কি জানি মায়াটার কোনো খোঁজ পাইল কিনা। মায়াটারে লই আমার বড় চিন্তা হয়, জানো তো। জানো রাজেশ্বরী, আজকাল একখান কথা বারবার মনে হয়, আমগো সোনার যদি বিয়া না হইতো, আর কিরণও যদি আগের মতো ওগো বাসায় থাকতো, তাইলে আমাকে পোলাডারে নজরে নজরে রাখতে পারতো। আমাকে পোলাডার জীবন খান হয়তো এইরূপ হয়ে যেত না। যারা আইবো তারা কবে আইবো দাদা জানেন তো? হ্যাঁ, দাদাই জানেন। দাদারে না জানাই কি আমি কোনো কাম করি? দাদার মত লইয়ে আমি তাকে কথা দিছি। কবে আইবো, কয়জন আইবো, কোন ঘরে থাকবো? আইবো দু একদিনের মধ্যেই, তো কতজন আইবো জানি না, আর কোথায় থাকবো সে তো তোমাকে ব্যাপার। সোনার ঘরেও থাকতে পারে। না, সোনার ঘরে আমি কাউরে থাকতে দিব না। যদি আমার সোনা হঠাৎ বাসায় আইয়া পড়ে, যদি সে তার ঘর খান না পায়, কি ভাববো কও তো? ভাববো তো আমি কয়দিন বাসায় নাই দেখা আমার মায় অন্য লোকে থাকনের ব্যবস্থা কইরা সারছে। আমার সোনা তো আইতেই পারে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার সোনা আইতে পারে। নিজের বাসা ছাইরা বাইরে থাকতে তারও কি ভালো লাগতেছে? কও না, ভালো লাগতেছে তার? কও না গো, কও না। আমগো শোনা বাসায় ফিরবো তো? ফিরবো রাজেশ্বরী, শোনো, আমাকে ফিরবোই ফিরবো। তুমি দেখো ফিরে আসবো। স্যার, আপনাকে পাঠানো হয়েছিল মৌখালীতে খবর নেবার জন্য। কোনটা রিপোর্ট কি? স্যার, মৌখালীতে কাবুল শেখ বলে একজন দালাল আছে, তার হাতে আমরা প্রায় ধরা পড়তে পড়তে বাইচা ফিরছি। সেই জায়গার পুলিশ স্যার কাবুল শেখরে দালালির কামে ব্যবহার করে। আর আমরা যার বাসায় আশ্রয় নিছিলাম তারে হয়তো সাহিত্যের বিপরীতে ফেলাইব।
যেটুকু কাম করতে পারছি তার রিপোর্ট খান স্যার এই কাগজের ভিতর ম্যাপ আছে। রফিকুল ভাই ফজল আর হারুন আমাকে ভিতরে আর নাই। নাই মানে? হ্যাঁ রফিকুল ভাই, কালকের এনকাউন্টারে তারা চিরদিনের লিগে আমাকে সাইডা চলে গেছে। যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব এই তো কটা সেদিন হারুন ভাইয়ের লগে খুলে দাও কত কথা আলোচনা হইল। তিনি এখন আর পিছন ফিরা তাকানোর সময় নাই। আপনি এই দলের নেতা রফিকুল ভাই, আপনার উপর আমাকে মেলা আশা। মৌখালীতে অন্য ইউনিট যাই অপারেশন করব, আপনাকে অন্য এক জায়গায় যাইতে হবে রফিকুল ভাই। কোন জায়গায় যাইতে হইব কোন? আমি যে কোনো জায়গায় যাইতে প্রস্তুত। আপনাকে রূপসাদপুর যাইতে হইবে। রূপসাদপুর? কেন, সমস্যা আছে? সোনা, তুমি আমার একটা কথা স্পষ্ট করে কত, তুমি ঢাকায় যাইতেছো কিসের লিগা? লেখাপড়া করণের লিগা না অন্য কাম আছে? তুমি কি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হইতেছো নাকি? তোমার কাম কিন্তু লেখাপড়া করা। সকলে কিন্তু সকল কামের লিগা জন্মায় না। সোনা, হ্যাঁ মা। মাঝে মাঝে বাসায় আসবা তো বাপ? সময় সুযোগ পাইলে ঠিকই আসুন মা, তাই অনেক বড় পরীক্ষা তো, সময়ের বড় অভাব ঘটবইয়া জানি। না, তাইলে কাইলি যাইতে হইব। তাই যাম। থাকুন কই? চৌধুরীকে বাসায়। তাগরে কওয়া আছে তারা ওই জায়গার সম্পন্ন পরিবার, তাগো আশ্রয় থাকলে এই বিপদ কম। চৌধুরী বাসায়? চিনেন নাকি তাদের? না। তো এইবার কিন্তু ছদ্মবেশ খান একটু ভালা কইরা লইতে হইব। কিছুতেই জানি মুক্তিযোদ্ধা বইলে আপনাদের চিনতে না পারে। এমনকি জাগো বাসায় থাকবেন তারাও যেন আপনার পরিচয় কাম জানতে না পারে। পারবো না স্যার। ধন্যবাদ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।